প্রেমিক প্রেমিকা মিলে একের পর এক চুরি। শেষমেশ বারাসাতে বাইক চুরি করে পুলিশের জালে। তদন্তকারীদের দাবি দেখনদারি লাইফস্টাইল বজায় রাখতে দুজনে মিলে চুরি করতেন। এ যেন রিলের বান্টি বাবলি রিয়েলে। बंटी और बबली एकेबारे चुटीते लुटी। छोटे मोटे शहरों में बड़े हुए जिनसे उनको नफरत थी, और बड़े बड़े शहरों में आकर वो काम करने लगे जिनसे मुझे नफरत थी। गरीबी नहीं, मजबूरी नहीं, तकलीफ नहीं, सिर्फ मजे। मजे के लिए अपराध करने वाले मैंने पहली बार सुना। बंटी और बबली, बंटी और बबली। রিলের বান্টি বাবলি যেন রিয়েলে। বান্টি শিবনাথ দাস, বাবলি মোনালিসা অধিকারী। উত্তর 24 পরগনার বারাসাতে বাইক চুরি করে দুজনেই পুলিশের জালে। মোনালিসা এমনি এখন লেখাপড়া করতে বাইরে গেছে, কলকাতাতে। তো এমনি খুব মেধাবী। শুনেছেন মোনালিসা কি হয়েছে? এইটুকু শুনেছি যে কোনো গাড়ি নাকি নিয়ে চালাচ্ছিল, পুলিশে নাকি ধরেছে। এরকম কেস ও করতেও পারে না, মানে নিশ্চয়ই কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করেছে। এটা একের পর এক চুরি, সহজে রোজগার, কিং সাইজ লাইফস্টাইল। বাঁকুড়ার কোতলপুরের মেয়ে মোনালিসা অধিকারী বছর 5 আগে বাঁকুড়া থেকে কলকাতা আসেন পড়াশোনার জন্য। চুরিতেও হাত পাকান। সঙ্গী হিসেবে পেয়ে যান MBA পাস করা বয়ফ্রেন্ড নদিয়ার শিবনাথ দাসকে। বারাসাতের ব্যারাকপুর রোডের এই আবাসনে গত বছর থেকে লিভ ইনে থাকেন। পুলিশ জানতে পেরেছে ল্যাব টেকনিশিয়ানের কোর্স করছেন মোনালিসা। MBA পাস করে বেঙ্গালুরুতে চাকরি করতেন শিবনাথ। সেই চাকরি ছেড়ে দুজনে মিলে এই আবাসনে একটি কোম্পানি খোলেন। বছর খানেক আগে সেটি বন্ধ হয়ে যায়। পকেটে টান পড়ে, কিন্তু লাইফস্টাইল তো ধরে রাখতে হবে। তাই মোনালিসা বের করেন সহজে রোজগারের সহজ উপায়, অর্থাৎ চুরি। বছর খানেক ধরে দুজনে মিলে একের পর এক চুরি করেন। দুজন মিলে আমার সঙ্গে এগ্রিমেন্ট করেই কিন্তু ওরা রেন্টটা নিয়েছিল, এবং লাস্ট মান্থের আগেও কিন্তু ওরা রেন্ট দিয়েছে। ও সম্ভবত ল্যাব টেকনিশিয়ান বা এই ধরনের কিছু একটা পড়াশোনা করছিল। আমার এইটুকু ধারণা ছিল যে তারা বিলং ফ্রম নিডি ফ্যামিলি। আমি এই ঘটনাটা শোনার পরে সত্যিই শক। 12 সেপ্টেম্বর বারাসাতের যে আবাসনে থাকতেন সেই আবাসনের নিচ থেকেই এই বাইকটি চুরি করেন মোনালিসা এবং শিবনাথ। বাইকের লক ভাঙার জন্য একজন মেকানিককে ডেকে আনেন। মেকানিককে বলেন চাবি হারিয়ে গিয়েছে বলে লক খুলতে পারছেন না। মেকানিক লক খুলে দেন। এরপরেই শিবনাথ মোনালিসা বাইক নিয়ে চম্পট দেন। প্রেমিক প্রেমিকা দুজনেরই মুখে কাপড় বাঁধা ছিল। 4 লাখে এই বাইক বিক্রির ছক ছিল দুজনের, কিন্তু তা আর হয়নি। বাইক চুরির অভিযোগ দায়ের হয় বারাসাত থানায়। আবাসনের সিসি ক্যামেরা খতিয়ে দেখে দুজনকে চিনে ফেলেন নিরাপত্তারক্ষী। শনিবার বারাসাতের নবপল্লী এলাকার আরেকটি আবাসন থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। ধূপগুড়িতে স্পেশাল 6 সরকারি পরিচয়ে গাড়ি আটক, হেনস্থা। সুপারি বোঝায় পিকআপ ভ্যান আটক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়িতে করে এসে গাড়ি আটক সরকারি আধিকারিক পরিচয় দিয়ে। গাড়ি আটকায় 6 জন। সিমেন্টের গোডাউনে ঢোকানো হয়। গাড়ির চালককে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা ঘিরে ধরতেই চম্পট। সাংবাদিক দেখেই দিশেহারা 6 ভুয়ো আধিকারিক। কেউ পালালে কেউ চলন্ত বাসে, কাউকে আবার আপনি কোথা থেকে আসছেন বলবেন? স্থানীয়দের তারাই বাড়িয়ে পালায় সেই গাড়িও। মোটা অঙ্কের টাকা আদায়ের ফন্দি না অন্য কোনো রহস্য। আপনি কি টাকা পয়সা চাচ্ছিলেন ওদের কাছ থেকে? তাহলে সুপারি গাড়িটা আমাকে দেখলে রিপোর্টারকে দেখে ছেড়ে দিলেন কেন? আপনারা কি টাকা ডিল করছিলেন ওখানে? বন্ধ ঘরে কি করছিলেন সুপারি গাড়ি আটক করে রাস্তার মধ্যে? আরে আপনি কোথা থেকে আসছেন? আরে দাদা আপনি কোথা থেকে আসছেন বলবেন? কি চাংরাবান্ধা এক্সপ্রেস থেকে আসছেন না কোথায়? হয় লাল গাড়িটা পাশাপাশি দাঁড়াচ্ছে, হয় লাল গাড়িটা। আপনি কি টাকা পয়সা চাচ্ছিলেন ওদের কাছ থেকে? তাহলে সুপারি গাড়িটা আমাকে দেখলে রিপোর্টারকে দেখে ছেড়ে দিলেন কেন? আপনারা কি টাকা ডিল করছিলেন ওখানে? বন্ধ ঘরে কি করছিলেন সুপারি গাড়ি আটক করে রাস্তার মধ্যে? এবার সাইডে কথাবার্তা বলার সাথে সাথে আমরা 2-4 জন গেলাম। গিয়ে অফিসারগুলো না কি ওটা আমরা বলতে পারছি না, ওটা কে ছিল না ছিল সেটাও আমরা বলতে পারবো। লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করতে লোকগুলো পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে সুপারি গাড়িও পালিয়ে যায়। এবার
সুপারি গাড়ি পালিয়ে যাওয়ার পরে সাংবাদিক আছে, সাংবাদিককে দেখে অফিসার না কে তাও আমরা বলতে পারি না, কিন্তু ওরা সবাই পালিয়ে যায়। কেউ টোটোতে করে যায়, কেউ হেঁটে যায়, কেউ বুলোতে করে। জিজ্ঞাসা করছিলাম কিন্তু আমাদেরকে কোনো উত্তর দেয়নি। ফের কলকাতায় শুট আউট। চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা। হেলমেট রেনকোট পরে হামলা 4 দুষ্কৃতীর। এটা হচ্ছে জয়কামদারের জিম। জয়কামদার এখানে জিমে আসে, 2জন বাইক নিয়ে এসেছিল, 4টে ছেলে, 2জন বাইকে বসছিল, 2জন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কারোকে চিনি না, আমরা জানিও না, এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে জয় আছে, উপরে উঠে গেল, 2 রাউন্ড গুলি চালিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। যখন বেরিয়ে চলে যায় আওয়াজ পায় তখন লোকে দেখেছে, চিনতে পেরেছে কি বলা যাবে না, কারণ হেলমেট পরেছিল আর রেনকোট পরেছিল। গুলি সব ভেতরে গুলি, এখনো গুলির দানা পড়েছে ভেতরে। যেটা অভিযোগ পাওয়া গেছে যে জিমের ভেতরে 2টি লোক এসেছিলেন, তারা মানে কি করেছিল, একজনের নামে জিজ্ঞাসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে। আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পারপাস কেন 2টো পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, তিনি ছিলেন। জিমের ভেতরে আমরা কোনো সিসিটিভি পাইনি। তারা রেনকোট টাইপের, যত সময় উইন্ড চিটার কিছু করেছিল। জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায়। 11:30 থেকে 11:15 নাগাদ চারু মার্কেটের এই জিমের ভেতরে মালিকের খোঁজে দুষ্কৃতীর তাণ্ডব এবং মালিককে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়। ইতিমধ্যে জানা যাচ্ছে জিমের ভেতরে কোনো রকমভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে খুঁজে পাননি তারা। কলকাতা পুলিশের এআরএস এবং ডিসি সাউথ নিজে ঘটনাস্থলে আসে এবং জানা যাচ্ছে যে 4 জন মোট মোটর বাইকে করে আসে, 2 জন উইন্ড চিটার এবং হেলমেট পরে সোজা এই জিমের ভেতরে ঢুকে যান এবং গিয়ে জয় কামদার বলে যিনি মালিক তার খোঁজ করে এবং 2 রাউন্ড গুলি চালানো হয়। ইতিমধ্যে 2 রাউন্ড গুলির খোল ভেতর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং অত্যন্ত জনবহুল এলাকা এবং 11 থেকে 12টা নাগাদ এখানে এই গুলি চলায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই। গোটা বিষয়টি ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা গুলি চালালো বা কেনই গুলি চালানো হলো। গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন এবং যেখানে এই ঘটনা ঘটেছে একদম মেন রোড থেকে 10 মিটারেরও দূরত্ব হবে না। হঠাৎই 4 জন দুষ্কৃতী ঠিক এখানে আসে বাইকে করে, 2 জনের মধ্যে উইন্ড চিটার এবং হেলমেট পরে সোজা ঢুকে যায় এই জিমের এন্ট্রেন্সে এবং ওপরে উঠেই জয় কামদারের খোঁজ করে এবং 2 রাউন্ড গুলি চালায়, তারপরে এখানে চম্পট দেয়। গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে কারা এই ঘটনার পেছনে যুক্ত রয়েছে। আশেপাশে এলাকার যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখছে এবং খুব দ্রুতই তাদের যে খোঁজ, সেই খোঁজ কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে কলকাতা পুলিশ। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। বেহালার দিকে নজর রাখি। বেহালার শখের বাজারে প্রমোটারের দাদাগিরি। রাতে বাইক নিয়ে আছাড় প্রমোটারের, রাগে উল্টো দিক থেকে আসা সাইকেল আরোহীকে মার। মদ্যপ অবস্থায় হামলা, রাস্তায় ফেলে মার। প্রমোটারের মারে মাথা ফাটলো ডেলিভারি বয়। সরব ডেলিভারি হাবের বাকি কর্মীরা। গতকাল ঠিক রাত 10:30 থেকে 11:15টার মধ্যে একটা ডেলিভারি পার্টনারকে, ও সাইকেল নিয়ে আসছিল, 2টো লোক মদ খেয়ে এখান থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন। ওনারা এই এলাকারই লোক। ওনারা নিজে দিয়ে পড়ে যায়। ওরা ছেলেটাকে মারধর করতে শুরু করে, এতটাই মারধর করে যে তার মানে রক্তে জামা পুরো ভিজে যায়, প্লাস রাস্তাতেও রক্ত ছড়াছড়ি হয়ে যায়। যে মেরেছে সে প্রমোটিং করে। আমরা থানায় অভিযোগ করেছি, কালকে রাতেই করে এসেছি।